ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই কথাটা আমাদের মুরব্বী যিনারা ছিলেন ওনারাও কিন্তু বলেছে। সেজন্যই কাজ করার আগে ভাবতে হবে, করিয়া ভাবলে লাভ নেই। সেই ধরনের একটি ভিডিও আমার এক ভাতিজা হালিম বিদেশ থাকে, কি কষ্টের মধ্যে আছে, এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, শুনেন কি বলে। দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি ইনকামের পত্রা পরিবর্তন করতে আইসা যে বিপদে আছি, যে কষ্টে আছি, এই কষ্টের কথা কাউকে বলতে পারি না। তো যাই হোক, আমি আপনাদের সাথে শেয়ার করি। যেমন আমাদের সখীপুরের বড়চনা থেকে ইন্দারজানিতে যাওয়া যায়। আমাদের চটানপাড়ার একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে সারা জীবন যাইতেছি। হঠাৎ করে মনে হইল যে আজকে আমি ইন্দারজানিতে এই চটানপাড়ার রাস্তা দিয়ে আমি যাবো না, আমি যাবো হইল তেল ধরার রাস্তা দিয়া বা ছোটোচনার রাস্তা দিয়া। এখন ভালোর জন্য আমি গেলাম হলো ছোটোচনার রাস্তা দিয়া বা তেল ধরার রাস্তা দিয়া। এখন এই রাস্তায় যাইয়া দেখি সাপ, বাঘ, শিয়াল, যত প্রকার জন্তু আছে, জানোয়ার আছে, সব এই রাস্তায় বসে রয়েছে। তেমন তদ্রূপ এই প্রবাসে আসছিলাম কোম্পানির চাকরি ছাইরা একটু ভালোর জন্য। আইসা দেখি এখানে কোনো শান্তি নাই। এই দূর প্রবাসে এখন কোনো শান্তি নাই, খালি অশান্তি আর অশান্তি। আর আমি যে কাজটা করি, কষ্টের কাজ করি, এই কাজ যদি আপনারা দেশবাসী কেউ দেখেন একবার, তাহলে আপনারা বলবেন যে আপনি দেশে চলে আসেন, আপনি এই কাজ করেন না। ঠিক আছে, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমার এই ভিডিওটা আবার এই কাকার আইডির থেকে ছাড়া হবে। সবাই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং পারলে শেয়ার করে দিবেন। তাই কি আর বলো, দুঃখের কথা। ওকে, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন, এটাই আপনাদের কাছে আমার আশা। আমি যেন অতি তাড়াতাড়ি একটা ভালো কাজ পাই, এই দোয়া করবেন সবাই আমার জন্য। ওকে, আল্লাহ হাফেজ। কথাগুলো তো অবশ্যই শুনলেন। এই কথাগুলো মেনে সকলেই বিদেশ যাবেন, ইনশাল্লাহ সাফল্যতা পাবেন এবং আপনার যে উপার্জনের পথ, এইটাই সঠিক পথ। এই কথাগুলো যদি আপনারা মেনে যান, সকলকে ধন্যবাদ।